মাত্র 7 দিনের মধ্যেই কি কাদার গন্ধে ভরা ধান ক্ষেতের মাছ পুরোপুরি বদলে যেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি একটি ছোট্ট পরীক্ষা করেছিলাম। প্রায় 3 মাস আগে আমি 2 বিঘা ধান খেতে স্থানীয় কার্প মাছের কিছু পোনা ছেড়েছিলাম। এখন ধান পুরোপুরি পেকে গেছে, তাই ক্ষেতের পানি বের করে দেখতে চাইলাম শেষ পর্যন্ত কতগুলো মাছ বেঁচে আছে। এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। মাঝখানে কয়েকবার ভারী বৃষ্টি হয়েছিল, প্রতিবারই মনে হতো হয়তো সব মাছ পানির স্রোতে ভেসে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ এখনো বেশ কিছু মাছ বেঁচে ছিল। তবে অভিজ্ঞতার অভাবে ধান কাটার সময় কয়েকটি মাছ মারা যায়, যার ফলে বেশ ক্ষতি হয়ে যায়। শুরুতে মাছগুলোর শরীরে কাদার তীব্র গন্ধ ছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম এগুলোকে 7 দিন ধরে পরিষ্কার ও ঠান্ডা প্রবাহমান পানিতে রাখবো। মাছগুলো যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য পেছনের দিকে জাল লাগিয়ে দিলাম, আর সামনে পাথর দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করলাম। স্বচ্ছ ও ঠান্ডা পানিতে মাছগুলোকে সাঁতার কাটতে দেখে মনে হচ্ছিল পরিবেশের এই পরিবর্তন তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলছে। দেখতে দেখতেই কেটে গেল পুরো 7 দিন। এবার মাছগুলোর রং আগের চেয়ে অনেক গাঢ় হয়ে গেছে। শুধু তাই নয়, তাদের অবস্থাও অনেক বেশি সুস্থ ও সতেজ মনে হচ্ছিল। এই পুরো অভিজ্ঞতা আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। ধান খেতে মাছ চাষ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, এর জন্য দরকার ধৈর্য, সঠিক যত্ন আর নিয়মিত পরিচর্যা, কারণ সামান্য যত্ন অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।